ধন্যবাদ। বেড়া হোমিও কেয়ার বাংলা হোমিওপ্যাথি ফ্রি টিপস চ্যানেল এর পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো চলুন ফ্রেন্ডস, আজকের আবার নতুন একটি টপিকস। বর্তমান সমাজে দিন দিন ধূমপান, নেশাজনিত কারণ বা কায়িক পরিশ্রমের ফলে রক্তশূন্যতা এবং বিভিন্ন দূষণজনিত কারণে মানুষের সবথেকে আভ্যন্তরীণ একটি অঙ্গ, যেটি হচ্ছে হার্ট বা বাংলাতে হৃৎপিণ্ড বলা হয়, এই হৃৎপিণ্ডের পীড়া সংক্রান্ত এই ভিডিও। তো এই ভিডিওতে আমি আলোচনা করব হোমিওপ্যাথি চিকিৎসার কিছু মূল তথ্য বলি। তো হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে একটি সদৃশ বিধান চিকিৎসা। এখানে আপনার রোগের লক্ষণগুলো জানতে হবে এবং কী কারণে রোগটি হয়েছে সেটাও জানতে হবে। পরে সঠিক নির্বাচন করে যদি ঔষধ ব্যবহার করা যায়, সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুব ভালো রেজাল্ট আসে এবং অপারেশন কেস কিংবা বহু দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে ব্যাপক একটা সাফল্য দেখা যায় হোমিওপ্যাথি চিকিৎসাতে। তো এখানে লক্ষণগুলি সাধারণত দেখুন, বৃদ্ধ বয়স্ক কিংবা অতিরিক্ত শরীর ভার, মোটা হয়ে যাওয়া, ফ্যাট হয়ে যাওয়া, অ্যালকোহল দিন দিন নেওয়ার ফলে মানুষের হার্টের ক্ষমতা কমে আসছে। সেক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হচ্ছে বুকের কাছে সূঁচ ফোটানো ব্যথা, বুকের বাম দিক কিংবা ডান দিকে দুটি হৃৎপিণ্ডের উপরে ব্যথা এবং খারাপ কোলেস্টেরল জনিত বর্জ্য পদার্থ দিন দিন বিভিন্ন রকম ভেজাল খাওয়া দাওয়া থেকে শরীরে জমা হচ্ছে, তা থেকে হৃৎপিণ্ডের একটা কমজোরি দেখা যায়। তো সেক্ষেত্রে আমি আজকে সবথেকে মূল্যবান কিছু হোমিওপ্যাথি ঔষধ আপনাদের সামনে তুলে ধরবো বা শেয়ার করব। সেইগুলো আপনারা যদি ঠিক লক্ষণ অনুসারে খেতে পারেন তো বন্ধুরা অনেক সুফল পাবেন। তো চলুন আর বেশি দেরি করব না। প্রথম যে ঔষধটি আমি আপনাদের সামনে শেয়ার করছি, হৃৎপিণ্ডের পৃথিবীর মধ্যে সেরা হোমিওপ্যাথি ঔষধ বলাও যেতে পারে, ক্র্যাটাগাস অক্সিকান্থা। এটি শরীরের খারাপ কোলেস্টেরল জনিত যদি বুক ধড়পড় থাকে বা হৃৎপিণ্ডের সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে ক্র্যাটাগাস অক্সিকান্থা, CRATAEGUS ক্র্যাটাগাস অক্সিকান্থা, এই ঔষধটির মাদার ঔষধ আপনাকে 15 থেকে 20 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা খালি পেটে জলসহ 1 মাস ধরে সেবন করলে যত দুরারোগ্য হৃৎপিণ্ডের সমস্যা থাকুক না কেন সেরে যায়। দ্বিতীয়ত, যদি শ্বাসকষ্টজনিত বুক ধড়পড়ানি থাকে বা খুব জোরে জোরে বুক ধড়পড় করে, সেক্ষেত্রে ডিজিটালিস পরপিউরা, DIGI ডিজিটালিস TALIS ডিজিটালিস পিউরা বলে হোমিওপ্যাথি ঔষধটি প্রস্রাব সমস্যাজনিত বুক ধড়পড়ানি বা শ্বাসকষ্টজনিত বুক ধড়পড়ানির ক্ষেত্রে, পুরানো দিনের কফ জমে থাকার ক্ষেত্রে এই ওষুধটি সুন্দর কাজ করে। তো এর 200 শক্তি আপনারা 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা আপনাকে খেতে হবে। 3 নম্বরে যে ঔষধটির কথা বলবো, আরও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ স্পাইজেলিয়া, স্পাইজেলিয়া GELIA স্পাইজেলিয়া ঔষধটিও জোরে জোরে বুক ধড়পড়ানি বা শ্বাসকষ্ট, হৃৎপিণ্ডের ব্যথা, সূচ ফুটানো ব্যথা, বুক ব্যথার শ্রেষ্ঠ উত্তম ঔষধ বলে গণ্য করা হয়েছে। 4 নম্বর ঔষধটি যদি বলা হয় ক্যালাডিয়াম, এটি হচ্ছে ধূমপানজনিত কিংবা ধোঁয়াজনিত বিভিন্ন কয়লা কারখানার শ্রমিকদের এই ধোঁয়াজনিত সমস্যা থেকে বুক ধড়পড় করে, সেক্ষেত্রে ক্যালাডিয়াম CALA ক্যালাডিয়াম DIUM ক্যালাডিয়াম হোমিওপ্যাথি ওষুধটি খুব মূল্যবান কাজ করে। রক্তশূন্য দুর্বল রোগীদের বুক ধড়পড় করলে তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফসফরিকা ওষুধটিও ভালো কাজ করে। ক্যালকেরিয়া CAL ক্যালকেরিয়া CAREA ক্যালকেরিয়া PHOS ফসফরিকা ওষুধটি রক্তশূন্য দুর্বল রোগীদের জন্য যথেষ্ট উত্তমদায়ী একটি হোমিওপ্যাথি ওষুধ। সিঁড়ি বেয়ে উঠলে কিংবা বুক ধড়পড় করে, রেগে গেলে বুক ধড়পড় করে, ভয়জনিত কারণে বুক ধড়পড় করে, বুক ব্যথা করে, সেক্ষেত্রে ক্যালিফস KALI ক্যালিফস PHOS ক্যালিফস ওষুধটির নিম্নক্রম থেকে আপনারা চালিয়ে গেলে 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা 1 মাস যাবৎ খেলে হৃৎপিণ্ডের পীড়া অনেকখানি সেরে যায়। এইবারে আরও একটি মোক্ষম গুরুত্বপূর্ণ ওষুধ অর্জুনা, ARJUNA অর্জুনা বলে একটি ঔষধ, যেটার মাদার শক্তি আপনারা 10-15 ফোঁটা খেলে যতই হৃৎপিণ্ডের পুরানো ব্যাধি হোক না কেন
গ্যারেন্টি সহকারে এটা সারিয়ে তোলা যায়। এবং পরিশ্রমজনিত বা হৃৎপিণ্ড সংকুচিত হয়ে আসার উত্তম হোমিওপ্যাথি ওষুধটি হচ্ছে কনভ্যালেরিয়া, CON VA ভ্যালেরিয়া RIA ঔষধটিও উত্তম কাজ করে। তো বন্ধুরা, যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা সদৃশ বিধান চিকিৎসা, অনেকগুলি ঔষধ আপনাদের সামনে আমি তুলে ধরলাম। ঔষধের কোনো স্পেলিং বা বানান যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করলে কিংবা ডাইরেক্ট কল করলে আমি আপনাদেরকে ফোনের মাধ্যমে জানিয়ে দেব। নিঃসন্দেহ বলবো, হার্টের ক্ষেত্রে মানুষের যেহেতু গুরুত্বপূর্ণ অঙ্গ, সেক্ষেত্রেই উত্তম কার্যকরী ওষুধগুলি আমি 100% প্রমাণিত এবং খুবই কার্যকরী ওষুধ। তো এগুলি দিন দিন যদি আপনারা সেবন করেন নিয়মিত, যত দুরারোগ্য ব্যাধি হোক না কেন আপনারা অনেক বেশি সুস্থ থাকতে পারবেন বিনা অপারেশনের মাধ্যমে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি আমার এই হোমিওপ্যাথি ফ্রি টিপসগুলি ভালো লাগে আপনারা শেয়ার করতে থাকুন এবং এই চ্যানেলটি প্রতিদিন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করুন। গুড বাই, ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার আবার একবার।